5 থেকে 7টা ভিডিও দেখতে গেলে আপনার সময় কিন্তু অনেক যাচ্ছে, যেটা 5 মিনিটের ভিডিও সেখানে 25 মিনিট লাগতেছে আপনার, অথচ সাড়ে দিয়ে আপনি 5 মিনিটে পেয়ে যাবেন। মানুষের সুযোগ মানে যেটা ইজিলি পাবে ওইটাই দৌড়ায়। আচ্ছা, যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট ইরর আছে। ওয়ার্ডপ্রেসে প্রায় 40টির মতো ডিফল্ট ইরর আছে। এই ইররগুলো মূলত আমাদের ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে হয়, যেগুলো এরকম মার্কেট প্লেসে হাজার হাজার লাখ লাখ কাজ আছে যেগুলো ওয়ার্ডপ্রেসের ইরর, বাগ ফিক্সিং। আপনারা হয়তো ফাইবারে গেলে দেখতে পারবেন বাগ ফিক্সিংয়ের বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে, যে আমার এটা হয়ে গেছে, আমার স্কিন কালো হয়ে গেছে, আমার স্কিন সাদা হয়ে গেছে, আমার এটা কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না, আমার ওয়ার্ডপ্রেসের এই সমস্যা ওই সমস্যা। এখন এই সমস্যাগুলো কিভাবে আপনি সলভ করবেন, এই সমস্যাগুলো কিভাবে সলভ করে তার একটি শর্ট লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের প্রত্যেকের কাজ হবে এগুলো নিয়ে গবেষণা করে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জ্ঞান আহরণ করা। এটা নিয়ে তো অনেক গিগ আছে, হ্যাঁ, দেখছি অনেক অনেক ম্যাক্সিমাম গিগ আছে। ডেভেলপার এখন একটা আপনিও গিগ পারবেন, রাখে। আপনিও পারবেন ওরকম একটা গিগ তৈরি করে সেখানে টুকিটাকি কাজ করতেন। একবার যদি এরকম একটা গিগে আপনি দাঁড় করাতে পারেন, তাহলে আপনাকে আর কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট করে টাকা ইনকাম করতে হবে না। বাগ ফিক্সিং এর কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করবেন শুধুমাত্র বাগ ফিক্সিং এর কাজ করে। ওয়ার্ডপ্রেস বাগ ইরর, ফিক্সিং মানে টুকটাক যে সমস্যাগুলো এগুলো সমাধান ওয়ার্ডপ্রেসে করে বিভিন্ন নাকি? ইরর হয়। অনেক সময় দেখা যাবে যে সাইটের অ্যাক্সেস আসতেছে না, অনেক সময় দেখা গেছে ডাটাবেসটা কাজ করতেছে না, অনেক সময় দেখা গেছে যে স্ক্রিনটা এই পুরো ড্যাশবোর্ডের স্ক্রিনটা কালো হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে আপনার একটা লগ ইন ফর্ম কাজ করতেছে না, অনেক সময় দেখা যায় যে একটি কন্ট্যাক্ট ফর্ম কাজ করতেছে না, এরকম বিভিন্ন রকম সমস্যা। অনেক সময় দেখা যায় মেইল আসে না, আমাদের মেইল ওয়ার্ডপ্রেস থেকে মেইল আসে না, মেইল যায় না, মেইল ট্রান্সফার করতে পারি না, এরকম বিভিন্ন সমস্যা, এগুলোকে বলা হয় বাগ ফিক্সিং। এখন বাগ ফিক্সিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হচ্ছে wpbeginners.com। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে বুকমার্ক করে রাখবেন ব্রাউজারে। জি স্যার, আমি অলরেডি বুকমার্ক করে রাখছি স্যার, হ্যাঁ, আপনি একবার দেখেন। wpbeginners.com, এবং এখানে দেখেন কিছু অপশন আছে ওয়ার্ডপ্রেস ইরর। এখানে অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা একদম নতুন ফ্রেশ কেবল কাজ শিখতেছেন তাদের জন্যই এটা মূলত। এখানে হাতে কলম একটা একটা করে ধরে 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 এখানে বলা আছে। দেখেন হাউ টু ফাইন্ড আউট হু ইজ হোস্টিং সার্টেন ওয়েবসাইট টু ওয়ে। তারপরে এখানে অনেক কিছু, হাউ টু ক্রিয়েট স্টিকি ফ্লোটিং নেভিগেশন মেনু ইন ওয়ার্ডপ্রেস, কীভাবে করবেন। হ্যাঁ, 9 বেস্ট সোশ্যাল প্রো প্লাগিনস ফর ওয়ার্ডপ্রেস অ্যান্ড ও কমার্স, এগুলো ফ্রি, এগুলো ফ্রিতে আপনি এখানে শিখবেন। তারপরে আছে ডাব্লিউপি ফ্রম, হ্যাঁ, অপটেন মনস্টার, তারপরে অল ইন ওয়ান এসিও। তারপরে এখানে আছে দেখেন স্টার্টিং এ ব্লগ, ওয়ার্ডপ্রেস পারফরমেন্স, তারপরে আছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, তারপরে আছে ওয়ার্ডপ্রেস এসিও, তারপরে আছে ওয়ার্ডপ্রেস ইরর। আপনি ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে ক্লিক করেন, দেখেন এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি জনিত বেশ কিছু প্লাগইনসের এখানে ওয়াই আছে। এখানে বলা আছে হোয়াই প্রোটেক্ট সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, কেন আপনি সিকিউরিটি মানে সিকিউরিটিটা কেন গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেসে। ক্লিক করলেই দেখেন আপনাকে বলে দিচ্ছে হোয়াই ওয়েবসাইট সিকিউরিটি, এবং এর ভাষাগুলো খুবই সহজ এবং সাবলীল। হ্যাঁ, এখানে দেখেন তারপর আছে কিপিং ওয়ার্ডপ্রেস আপডেট, কীভাবে আপডেট করবেন, তারপর স্ট্রং পাসওয়ার্ড ইন ইউজার পারমিশন, এখানে সব কিছু একটা 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 করে দেওয়া আছে। বাস একটু আপনাদের পরিশ্রম করা, এখান থেকে খোঁজা দেখা বোঝা এগুলো করা। দেখেন একদম এগুলো তো ছবি স্যার উঠিয়ে উঠিয়ে দিয়েছে কোনটা কিভাবে কাজ করে। মানে জাস্ট লেখা দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে হ্যাঁ, দিছে। লেখা এবং ছবি, কিন্তু ইংরেজিটা তো বুঝতে হবে আপনাদের, বুঝে জি নাই, স্যার, ইংলিশটা বুঝতে হবে। ইংলিশ দেখে ভয় পেয়ে এখান থেকে দূরে পালিয়ে গেলে চলবে না, তারপর ট্রান্সলেট করে নিতে হবে। প্রয়োজনে ট্রান্সলেট করে হলেও শিখতে হবে। তারপরে দেখেন এখানে আছে ওয়ার্ডপ্রেস ইরর। আপনি যান ওয়ার্ডপ্রেস ইররে, আমি ক্লিক করলাম 50 মোস্ট কমন ওয়ার্ডপ্রেস ইরর অ্যান্ড হাউ টু ফিক্স দ্যাম। 50টি কমন ওয়ার্ডপ্রেস ইরর আছে এবং এগুলো কিভাবে আপনি ফিক্স করবেন সেটা এখানে বলা আছে। দেখেন মাথায় হাত দিয়ে বসে আছে বেচারা। টেবিল অফ কন্টেন্ট, হাউ টু ফিক্স ইন্টারনাল সার্ভার ইরর, সার্ভার ইরর কীভাবে আপনি সলভ করবেন বলা আছে এখানে। বেগে আসেন, দিস সাইট ইজ এক্সপেন্ডিং টেকনিক্যাল ডিফিকাল্ট, এরকম মেসেজ আসবে। হাউ টু ফিক্স সিনট্যাক্স ইরর ইন ওয়ার্ডপ্রেস, কীভাবে করবেন। তারপরে হাউ টু ফিক্স ইরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন ইন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের সাথে ডাটাবেজের কানেকশন ইরর দেখাচ্ছে, এটা আপনি কিভাবে ফিক্সড করবেন। এই যে ইরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন, এরকম একটি মেসেজ আসবে এখানে। এরকম একটি মেসেজ যখনই আসবে তখনই কিন্তু আপনি বুঝে ফেলবেন যে এটার আসল কাহিনীটা কি হয়েছে। বুঝবেন তো নাকি? যদি আপনি এটা দেখে থাকেন একবারও, এটা যদি একবারও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আসছে সিনট্যাক্স ইরর, 3 নাম্বারটা আসছে, 4 নাম্বার হাউ টু ফিক্স এস্টাবলিশিং ডাটাবেস ইরর কানেকশন। এখানে সে বলে দিয়েছে কিভাবে আপনি এটাকে ফিক্স সিনট্যাক্স সমাধান। ইরর ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করলে আপনাকে এখানে বলে দিবে
কিভাবে আপনি এটাকে ফিক্স করবেন। দেখেন একটি ভিডিও দেওয়া আছে, কত সুন্দর ভিডিও, কত কিছু জি দেওয়া স্যার, আছে, কিন্তু আসলে আমরা খুঁজি না। এইভাবে থাকলে স্যার বোঝা যায় ইজিলি, যেমন একটা ভিডিও দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, কারণ লেখার মাঝখানে একটা এভাবেই দিয়েছে তারা, ইজিলি বোঝা যায় স্যার। এইভাবেই দিয়েছে। তারপর আছে হাউ টু ফিক্স ইউর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন ইন ওয়ার্ডপ্রেস। দেখেন এই যে এখানে এই মেসেজটা আসবে, এখানে সুন্দর করে বলা আছে কিভাবে, ক্লিক করুন। দেখেন এই যে টিউটোরিয়াল দেওয়া আছে। ডাব্লিউপি বিগিনার্স এটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব, আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আমি নিজেও আসলে করি নাই। Great. In this video, স্যার লিংকটা you'll দিয়ে learn দিন how to স্যার। make your own website, and we'll cover it step by step so you can get it up and running quickly. এটাও আপনারা Your সাবস্ক্রাইব করে website, রাখেন। whether it's your side project, a hobby, জি your স্যার। next business venture, or an e-commerce store. দেখেন এখানে it সব requires কিছু you দেওয়া share আছে, the হাউ same টু basic স্টার্ট এ steps, ব্লগ, so we'll কিভাবে cover আপনি all of এটাকে those. করবেন, কিভাবে So আপনি I'll explain মানে what এটা each দিলে step means as we go along. হ্যাঁ But this is the broad outline that we'll cover with this video. এখানে তাহলে আমরা Once দেখেছি you're এটা একটা registered, হেল্পলাইন হিসেবে কাজ করবে। then হেল্পলাইন you'll হিসেবে get কাজ a করবে। domain name. হ্যাঁ, সুন্দর করে এখানে দেওয়া আছে দেখেন, হোয়াট কজ ইরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন, কেন এটা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ডাটাবেস নিড ফলোইং ইনফরমেশন টু কানেক্টিং দ্য ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস সার্ভার লাগবে। তারপর এখানে দেখেন সব কিছু দেওয়া আছে। তারপর আপনি কিভাবে চেক করবেন ডাটাবেস ক্রিডেনশিয়ালস, কিভাবে চেক করবেন দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। কোথায় গেলে কি পাওয়া যাবে, ডাটাবেস মাইস্কুয়েল ডাটাবেস, দেখেন কোথায় গেলে কি পাওয়া যাবে এবং কোথা থেকে কি আসবে। হ্যাঁ, এগুলো সব এখানে সুন্দর করে দেওয়া আছে। তা আসলে এগুলো আপনাদের একটু করে দেখে নিতে হবে, বুঝতে হবে। আমি আশা করি যে এখানে যারা আসলে জানতে চান, বুঝতে চান, যারা কাজ শিখতে চান, তারা খুঁজবেন, তারা তাদের নিজেদের আগ্রহে কাজ শিখে নেবেন। জি স্যার, অনেক এই পড়াশোনা অল্প করতে হবে, সময়ে যা বুঝতেছি। 50 দিনের ক্লাসের অল্প সময়ে আসলে সবকিছু আপনাদেরকে আমি দেখাতে পারবো না। আমি আপনাদের একটা রাস্তা ধরিয়ে দিতে পারবো, একটা ওয়ে দেখিয়ে দিতে পারবো যে এই ওয়েতে আপনি আগালে খুব সহজে সাকসেসটা পাবেন। জাস্ট আমি শুধু এইটুক পারবো, কিন্তু আমি তো আপনাকে সাকসেস এনে দিতে পারবো না, কারণ সাকসেস তো আমার হাতে না, সাকসেস আপনার নিজের হাতে। নিজের হাতে প্রথম স্যার, হচ্ছে এসব কিছু। সাকসেস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, এবং সেটা একমাত্র আপনার হাত দিয়েই আসবে। ওই যে আমাদের গ্রামে না শুধু সারা দেশেই একটা প্রবাদ আছে, হুজুর হুজুর দিয়ে মিলাদ পড়ায় না, হুজুর দাওয়াত করে নিয়ে এসে, হ্যাঁ বাবা মারা গেছে, কি করছে, হ্যাঁ 2 দিন পর হ্যাঁ মিসকিন খানা করবে, ফকির খানা করবে, এই করবে সেই করবে, শ্রাদ্ধ করবে, এই সে করবে। 5টা হুজুর ডেকে নিয়ে আসছে, ভাড়া করে নিয়ে আসছে, হুজুর আসলো, হুজুর এসে হ্যাঁ কতক্ষণ দোয়া কালাম পড়ে, হ্যাঁ সূরা কেরাত পাঠ করে আল্লাহর নামে একটু দোয়া দিল। রেডিমেড দোয়া করে, হ্যাঁ স্যার, রেডিমেড ready- দোয়া ক্রয় করে নিলাম, রেডিমেড দোয়া আল্লাহর নামে শুরু করলো, বাপের নাম ওর বাবার জন্য দোয়া টোয়া করে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে বের হয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বাঁচাই রাখো, স্যার, হেদায়েত দান আমি করুক। যতটুকু জানি স্যার, মানে নিজের দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া স্যার। ওই আর হুজুরের হুজুর ভাড়া করা দোয়ার তীর পরিমাণও আপনার বাবার জন্য কাজে আসবে না। কাজে আসবে না। জি ওই ভাড়া করা হুজুরেরটা দোয়া দিয়ে কাজ হবে না। ওই ওই ভাড়া করা হুজুর 10 দিন দোয়া করব, আপনি 10 সেকেন্ড দোয়া করবেন, ওই ভাড়া করা হুজুরের আগে আপনারটা কবুল হবে। হুজুর যে দোয়াটা করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওটা তো তার বাবার জন্য, এটা এটাই তার বাবা, হুজুরের বাবার জন্য। কথা তো ওইটাই। ওটা তার বাবার জন্য। ওই সেটাই। আমার যারা বুঝে আসলে তারা বেশি কিছুতে যায় না, জাস্ট সে চিন্তা করো তার প্লেস থেকে, মানে তার অবস্থান থেকে সে চিন্তা করতে পারে যে আসলে আমার এখান থেকে যে করতেছে এটা কোন দিকে যেতেছে। হ্যাঁ এটাই কথা, যে আমি যে করলাম, আমি যে আমার বাবার মৃত্যু দিবস, মার মৃত্যু দিবস, দাদা দাদির জন্য যে আমি দোয়া করলাম, ভাড়া করা হুজুর নিয়ে আসলাম, এই ভাড়া করা হুজুরের ভাড়া করা দোয়া কতটুকু গ্রহণযোগ্যতা আছে। কাজেই সাকসেস হচ্ছে মূল যে বিষয়টা, সাকসেস হচ্ছে আপনার হাতে, আপনার জি স্যার, চেষ্টা, জি স্যার। আল্লাহর রহমত, এই দুইই আসলে সাকসেস। আমি আসলে উছিলা, আমি আপনাকে একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করব। আমি জাস্ট আপনাকে একটু সাধারণ দিক নির্দেশনা দিতে পারবো, আপনি এই রাস্তায় নয়, আপনি এই রাস্তায় হাঁটেন, আপনি খুব সহজে সাকসেস পাবেন। কিন্তু সাকসেস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি কিছুই না। আর নিজের প্রচেষ্টা। আর নিজের ইচ্ছা, আপনিই জানেন, আপনিই পারবেন, আপনিই বলতে পারবেন আপনি সাকসেস হবেন কি হবেন না, আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। এই গেল ইররের অপশন। এখানে ইরর আছে অনেকগুলো ইরর, আপনি ইররগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে ওয়ার্ডপ্রেস এসইও, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও করতে হয়, এখানের অনেক কিছু আছে। হোয়াট ইজ এসইও, এসইও কেন ইম্পর্টেন্ট, কিভাবে আপনি এসইও করবেন, এখানে সব কিছু এভরিথিং আছে।
এগুলো আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস বলতে যে আমরা ইউজ প্লাগইন দিয়ে যেটা করি হ্যাঁ, ইউজড প্লাগইন ওটাকে দিয়ে করা বোঝায়, হয়। ওইটাকে বোঝায় নাকি না না অন্য না, কিছু? এখানে বুঝাইছে যে আপনি আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শুধুমাত্র ওয়েবসাইট বানালেই যে সেটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে এটা নয়। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে, রুলস আছে, এগুলো আপনাকে মানতে হবে। হ্যাঁ, যেগুলো এইগুলো মানলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে এসইও করে নিতে পারবেন। সাপোজ ধরুন, চেক ইউর সাইট ভিজিবিলিটি সেটিং, ভিজিবিলিটি বেসিক, ওয়ার্ডপ্রেস এসইও বেসিক, ইউজিং এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার ইন ওয়ার্ডপ্রেস। এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার কোনটা? এই যে আমরা সেটিংসে থেকে অ্যাপিয়ারেন্সে, রিডিংসে গিয়ে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা দিয়ে দেবো চেক করে। তারপরে আছে দেখেন এই যে পোস্ট নেম, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক, পার্মা লিঙ্ক। তারপরে আছে জেনারেলের ভিতর থেকে যে আপনার নেম, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এবং সাইট অ্যাড্রেস ইউআরএল, এটা খুবই গুরুত্বপূর্ণ এসইওর জন্য। তারপরে এরকম অনেক কিছু আছে, সেটিং গুলো স্যার মিলাই দিতে হ্যাঁ হবে হ্যাঁ, তাদের। সেটিংগুলো মিলিয়ে দিতে হবে। আরও অনেক কিছু আছে, এগুলো দেখলে আপনারা বুঝবেন। এই যে এখানে একটা সুন্দর ভিডিও আছে, এই যে একটা ভিডিও আমরা আছে। যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তখন কিন্তু আমরা www ডট ওইটাকে অ্যাড করি নাই, হ্যাঁ। তো তাহলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর ওটাকে আবার অ্যাড করা যাবে? হ্যাঁ, করা How to যাবে। get your site up and running on Google Search Console. মানে ওইখান থেকে সেটিংস থেকে দিয়ে আবার ইউআরএলটা চেঞ্জ করে দিলে হবে? হ্যাঁ, ইউআরএলটা চেঞ্জ করে দিলেই হবে। তো এইভাবে আমরা এগুলো এখান থেকে শিখবো। আমি এটা শেষ করে দিলাম। সেই সাথে আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা আসলে কোন কোন প্লাগইনসের কাজ শিখবো। আমি তো আর সব প্লাগইনসের কাজ আপনাদের শেখাই দিতে পারবো না, সব থিমের কাজ শেখাই দিতে পারবো না। তাহলে কোন প্লাগইনসের কাজগুলো শিখলে আপনাদের জন্য উপকারী হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, কোন প্লাগইনসের কাজগুলো আপনারা জানবেন এবং কিভাবে জানবেন, এই হচ্ছে সেই সাইটের নাম হচ্ছে wp plugins directory .org। আমি লিংক দিয়ে দিলাম, এখনই আপনি সেভ করে রাখুন, আপনার বুকমার্ক করে রাখুন, পরে স্যার যাবে আমি আর অলরেডি বলতে না হয়। wp plugins directory .org। আমার যে আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচের একজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা খুবই ট্যালেন্ট, আশা করি ও অনেক ভালো কিছু করবে। আমি কোনো একটা নতুন জিনিস যখনই ওকে দেখাই, হ্যাঁ, ও অনেক কিছু পারে, যখন নতুন কোনো কিছু দেখাই, ও দেখবো সব স্টুডেন্ট অন্যদিকে, অন্য মনস্ক, অন্য কাজ করতেছে, ডাকতেছে, শুনতেছে না, কোনো কিছু না, ও ওটা নিয়ে গবেষণা হওয়া শুরু হয়ে গেছে। ও দেখা গেছে তখনই গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে, আমার আগে ওর দেখা শেষ, আমার দেখানোর আগে ওর দেখানো শেষ, ওর নিজের দেখা শেষ, ও দেখে ফেলে। জি স্যার। পরবর্তীতে ও এটা আমার সাথে কোঅপারেট করে, স্যার এটা এরকম, স্যার এটা এরকম। কারণ আমি তো অনেক সময় ব্যস্ত থাকি, অনেক জিনিস আমি তো মনে করি যে আপনাদের ওখানে দেখাই, এর আগে অনেক সময় হয়তো পারি যে একটু নিজে একটু বসে একটু প্রি প্ল্যান করে নিই যে আজকে কি কি দেখাবো এবং কি কি দেখাবো না। অনেক কাজে ব্যস্ত থাকি। এখন দেখা যায় যে একটা কাজ আজকে আপনাদের দেখাচ্ছি, এটা হয়তো আবার 15-20 দিন, 30 দিন বা 1 মাস, 6 মাসের মধ্যে হয়তো ওই কাজে আমার হাত দেওয়ার নাও লাগতে পারে, কিন্তু 6 মাসে আমি ওটা ভুলে যেতে পারি না। জি আমি তো স্যার, মানুষ, স্বাভাবিক। আমি তো আর কম্পিউটার নই, রোবট নই। দেখা যায় যে একটা কাজ করতে গেছে, হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে, আমি মনেই করতে পারতেছি, আমার চোখের সামনের সমস্যা কিন্তু আমি ধরতে পারতেছি না, এই সমস্যাটাই আমার এই কাজটা করতেছে। তখন দেখা গেছে ও আমাকে কোঅপারেট করে যে স্যার এটা এরকম না, স্যার এটা এটা এই জায়গাটায় এমনটা হবে। তখন দেখা যায় আমার জন্য সহজ হয়ে যায়। স্যার 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনি মোবাইল কি হয়েছে কেমনে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরণ ভাই, গুড মর্নিং। হ্যাঁ, ভাইয়ের ঘুম ভাঙছে এতক্ষণ। আপনারা হ্যাঁ, কেন ঢুকবেন? আমি আসলে বিরতি দিই নাই। ঘুম ভাঙছে আর শরীরটা খুবই খারাপ। কালকে তো ক্লাসে আসতে পারিনি, বিরতি দেওয়ার আজকে পরে ঢুকলে আসলাম। একটু ভালো হতো। সানডে হ্যাঁ, সবসময় সেকেন্ড আওয়ারে আসে। আমি লিঙ্ক পাঠাই, বেশি না, ওদের বিরতি আজকে কম দিব, অনেক প্রয়োজন 10 অসুস্থ, মিনিটের বিরতি যার দিব। কারণে মনে হয় সমস্যা হইতেছে। অসুস্থ আপনি হয়, আমার বেশি তো সব বেশি ঢুকবেন না একসাথে। সবারই জ্বর ঠান্ডা, মানে আচ্ছা, একটা তাহলে অবস্থা আপনি মাথা 11:20, ঘুরিয়ে জাস্ট যায়, 11:20 আসবেন। এরকম মানে তবে যেটা আমি লিঙ্ক দিয়ে শিখতেছি দিতেছি, আসলে এখনই লিঙ্ক কি, দিয়ে দিচ্ছি। মানে শরীরের যত্ন নেওয়ার, কেয়ার নেওয়ার সময়টাই আসলে পাওয়া যায় না। মানে কি হইতেছে না হইতেছে এটা বোঝার সুযোগ নাই আর কি। ঠিক আছে, আর এটাই ধ্যান থাকে একদিকে আর কি, স্বাস্থ্যের দিকে আর খেয়াল। আচ্ছা, শুনেন এখনই শুনেন, সময়, স্যার যতদিন আছে সবাই শুনেন, আমার কথা শুনেন। আমাকে রাশেদ স্যার ফোন দিয়েছিল, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই গ্রুপে প্রবেশ করবে। তার আগে আমি 20 মিনিটের বিরতি, ওনার কাছে 20 মিনিটের সময় নিয়ে নিচ্ছি। 11:20 পর্যন্ত আমাদের মানে ব্রেক থাকবে। আপনারা কেউ 11:20-এর 1 মিনিট পরে আসবেন না। আর এইটা যেটা, এটা আমি এসে তারপরে রাশেদ স্যার চলে গেলে আবার দেখাবো আপনাদের। ওকে স্যার। হ্যাঁ,